أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل إليك من قبلك وبالآخرة هم يوقنون بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি হে আল্লাহ, আজ 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যকে যারা 1975 সালের 15 আগস্টে নির্মমভাবে হত্যা করা হয়েছে সপরিবারে। বঙ্গবন্ধু, তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শিশু রাসেল সহ সেদিন পরিবারের কোনো সদস্যকেই জীবিত রাখা হয়নি। অত্যন্ত নির্মমভাবে, নৃশংসভাবে তাদেরকে গুলি করে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে অত্যন্ত নৃশংসভাবে, পৈশাচিকভাবে, নিষ্ঠুরভাবে, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। হে আল্লাহ, তোমার কাছে তার বিচার দাবি করছি, তোমার কাছে তার বিচার চাইছি। আল্লাহ, তুমি সেই হত্যাকারীদেরকে বিচার করে দাও, সেই হত্যাকারীদেরকে তুমি শাস্তি দাও, সেই হত্যার যারা পরিকল্পনা করেছে সেই পরিকল্পনাকারীদেরকে তুমি ধ্বংস করে দাও। সেই হত্যার থেকে, বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে যারা সুবিধা লাভ করেছে, যারা লাভবান হয়েছে, যারা পরবর্তীতে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তাদেরকে তুমি শাস্তি দাও, তাদেরকে বিচার করে দাও। আল্লাহ, আল্লাহ, বঙ্গবন্ধু সহ সপরিবারে যারা নিহত হয়েছেন, সেদিন হত্যার শিকার হয়েছেন, সেই কর্নেল জামিল সহ আর পরিবারের অন্যান্য সদস্যরা, পরিবারের বাইরে যেসব সদস্যরা, তাদেরও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ, তুমি তার পরিবার যারা সেদিন হত্যার শিকার হয়েছে তাদের সকলকে তুমি বেহেশত নসিব করে দাও। আল্লাহ, আল্লাহ, বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে সেই পাকিস্তানি 1975 সালে 15 আগস্ট পাকিস্তানিদের চক্রান্তে যে হত্যাযজ্ঞ হয়েছে, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশ দিয়েছেন, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছেন। সেই স্বাধীনতা অর্জনের জন্য 30 লক্ষ মা বোন সেদিন শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম দিয়েছে। আল্লাহ, তাদের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আল্লাহ, আল্লাহ, আজকে 2024 সালের 5ই আগস্টে অত্যন্ত ষড়যন্ত্র করে নৃশংসভাবে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে বর্তমানে যে অবৈধ সরকার, অসাংবিধানিক সরকার
ইউনিসেফ সরকার ক্ষমতা, বাংলাদেশের ক্ষমতা নিয়েছে, তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আবার বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশের পরিচালনার দায়িত্বভার তার উপরে অর্পণ করো এবং বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, উন্নত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনায় একটি উন্নতশীল বাংলাদেশ, উন্নয়নশীল বাংলাদেশ, উন্নত বাংলাদেশ গড়বার জন্য আমাদেরকে তুমি সহযোগিতা করো। বাংলাদেশের উপরে সুখ, শান্তি, সমৃদ্ধি দাও আল্লাহ। আমাদের সবাইকে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন।